ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? আসলে ভাবি একটা কথা বলতে আসছিলাম। বলো। আসলে আপনারা তো ফেতরা দেন তাই না? মানে আসল কথা, আমার একটা ছোট বাচ্চা আছে, ওর আসলে জামা কাপড় কেনা হয় নাই। আর জানেনই তো ছোট বাচ্চারা কান্নাকাটি করে জামা কাপড় না দিলে। তো ভাবে মানে ঈদের ফেতরাটা যদি আপনি আমাকে দিতেন খুব ভালো হতো। দেখো, ৩-৪ হাজার টাকার জাকাত ফিতরা কিন্তু আমি দিয়ে দিছি। এই মুহূর্তে আর আমি জাকাত ফিতরা দিতে পারবো না। আর তোমার বাচ্চাই কাঁদুক বা তোমার হাজবেন্ডই কাঁদুক, তাতে আমার কি যায় আসে? তারপরেও যদি শুরুতে বলতা, এখন তো ৩-৪ হাজার টাকার জাকাত ফিতরা আমি দিয়ে দিছি, আর কই থেকে দিব? আর দিতে পারবো না, যাও যাও। একটা কথা বলে ভাবি, আসলে বিপদে পড়েই তো এখানে আসছি। মানে আমার বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে, ভাবি একটু ম্যানেজ করে যদি দিতে পারতেন। আচ্ছা, তোমার বাচ্চা কান্নাকাটি করতেছে, আমি কি করতে পারি বলো তো? তাছাড়া এই মুহূর্তে আর জাকাত ফিতরা দিতে পারবো না, যাও তো, যাও। ভাবি তো যদি আরে বাবা, বললাম তো এখন পারবো না, যাও তুমি, আসলে ভাবি যাও তো, যাও। একে তো ৩-৪ হাজার টাকার জাকাত ফিতরা দেওয়া হয়ে গেছে, তারপরে আবার। আসসালামু আলাইকুম। আম্মু ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। শোনো না, তোমার আর আব্বুর জন্য অলরেডি ১০-১২ হাজার টাকা শপিং করে ফেলছি। আর ভাবির জন্য একটা শাড়ি দেখে আসছি, বুঝছো? ৫,০০০ টাকা, অনেক সুন্দর। ভাবতেছি কালকে শাড়িটা নিব। নেওয়ার পরে ঈদের ২ দিন আগে আমি আর তোমাদের জামাই চলে আসবো। একদমই টেনশন করো না। ওকে আম্মু, আচ্ছা ঠিক আছে আম্মু। আসসালামু আলাইকুম। আরে তোমাকে না যেতে বললাম, তুমি এখনো যাও নাই? ভাবি ৫০০ টাকাও কি হবে না? একটা টাকাও হবে না, যাও তো। ভাবি ভাবি বললাম আমরা জাকাত ফিতরা দিতেছ, হ্যাঁ দিচ্ছি। আমার যদি ১,০০০ টাকা দিতেন আমার অনেক উপকার হতো, আর আপনার ঘরেও সব হতো। দেখেন, কিছুক্ষণ আগে একজন এসে ৫০০ টাকার জন্য কাউ 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 করে আমার মাথাটা নষ্ট করে দিছে। তাছাড়া অলরেডি ৩-৪ হাজার টাকার জাকাত দেওয়া হয়ে গেছে, এখন আর জাকাত ফেরত কিছু দিব না। আপনি জানতো ভাই, একজন একজন করে শুনতেছে আর একজন একজন করে আসতেছে, মনে হয় আমি টাকার ইয়া খুলে নিয়ে বসছি। যান, জাকাত দিতে পারবো না। এই গ্রামের মধ্যে একমাত্র জাকাত ফিতরা আপনারাই দেন, আর আমরা গরিব মানুষ, আমরা কিন্তু বছরে একটা দিন শুধু আপনাদের মুখের দিকে চাই থাকি। আপনারা না দিলে আমরা কই যাবো? আর বিশেষ করে আর আমার ১,০০০ টাকা না খুব প্রয়োজন আছে, আপনি যদি দিতেন তা আমি কিছু সামাই চিনি কিনে নিতে পারতাম। আপনারা কত কিছু তো কিনেন, দেন না ভাই। দেখেন ভাই, অলরেডি ৩-৪ হাজার টাকার জাকাত ফেরত দেওয়া হয়ে গেছে, নতুন করে আর কোনো জাকাত ফেরত দিতে পারবো না, জানতো ভাই। আর সেমাই চিনি আপনার কোথা থেকে কিনবেন সেটা আমি কি জানি? এভাবে সবাইকে কি জাকাত দেওয়া যায় নাকি? যান যান, জাকাত ফেরত দিতে পারবো না এখন আর। মনে হচ্ছে যে টাকা পয়সার একটা ইয়া খুলে নিয়ে বসছি। যান তো, দাঁড়ায় আছেন কেন ভাই? যান না। আমি আপনার অনেক কাছের লোক থেকে আমার সাথে মজা করতেছে, আমি জানি আপনি আমার দিবেন। দেন ভাবি, ১,০০০ টাকা দিলে আমি সামাই চিনি কিনতে পারতাম, আর ২৫০ গ্রাম গরু মাংস নিতে পারতাম। আচ্ছা, আমি কি বলছি যে আমি আপনার সাথে মজা করতেছি, নাকি আমার এই চেহারাটা দেখে মনে হচ্ছে আপনার কাছে যে আমি আপনার সাথে মজা করতেছি বা ইয়ার কি করতেছি? দেখেন ভাই, এই মুহূর্তে আর জাকাত ফেরত দিতে পারবো না, অলরেডি ৩-৪ হাজার টাকা জাকাত ফেরত দিয়ে ফেলছি। যান তো, যান। তারা কত টাকার মার্কেট করে কাপড় চোপড় কিনে, আর আমার করে ১,০০০ টাকা জাকাত ফিতরা দিব, তাই দেন। এর আবার এলাকায় ১ টাকা দিয়ে নাম পুড়ায়। ভাই আপনারে কি কিছু দিল? না রে আপা, কত আশা করে গেছিলাম যে ১,০০০ টাকা দিব, তা ভাবি যে খারাপ আচরণ করলো। ভাবি লোকটা খুব ভালো না। ভাইজান কত ভালো মানুষ, আশা ছিল যে ভাইজানের সাথে সাক্ষাৎ হইলে ১,০০০ টাকা দিবই আমারে, কিন্তু আসলে হইলো কি, কিন্তু কি করলাম আর কি আশায় গেলাম মিলাইতে পারতাছি না ভাবি। ভাই গরিবের দুঃখ কেউ বুঝে না। আসসালামু আলাইকুম ভাইজান।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা আমার বাড়ির গেটের সামনে কি মনে করে? বড় আশা করে গেছিলাম যে আপনার সাথে একটু সাক্ষাৎ করবো, আর ওই যে ফেতরা জাকাত আমরা প্রত্যেক বছরই আমাগরি দেন, ভাবছিলাম যে কিছু ফেতরা দিবেন আর কিছু জাকাত দিবেন, ওই যে একটু সময় ছিল। আচ্ছা আমি বুঝতে পারছি, ভিতরে যাও নাই? গেছিলাম ভাই, আপনার বোর আচরণ আসলে ভাবি দূর করে তাড়াই দিল। আসলে আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা ধরো 1000 টাকা রাখো, তুমি 1000 টাকা রাখো, যাও দোয়া করো। হ্যাঁ ভাই, আল্লাহ ভাইজানকে ভালো করুক, ভাইজানের রহমত করুক। ভাইজান কত ভালো মানুষ, আবার দেখছেন। আর এই যে ভাবি, ভাবি আমাদের সাথে কি খারাপ আচরণটা করলো। আসলে ঠিকই কইছেন, ভাইয়ের মতো মানুষ হয় না। চলেন যাই। তোমার সংসার তো ভালোই চলতেছে জানতাম, তারপরে তুমি টাকাটার জন্য চলে আসছো। ভাবি আর আসছো তো আসছো, একদম সরাসরি আমার বেডরুমে ঢুকে গেছো। ভাবি আমার সংসার ভালো চলতেছে, আমার জামাই তো রিক্সা চালায়, হয়তো আমার সংসারে এরকম ঝগড়া বিবাদ নাই, আমরা নুন পান্তা যাই খাই, হাসি আনন্দের মাঝে চলি, তাই বলে কি আমরা ভালো চলতেছি কোন? দেখো, একে তো অন্যায় করছো, আবার জাকাত ফেরতার জন্য আসছো, তারপর আবার রুমে ঢুকে গেছো, তারপর আবার এখন বলতেছো যে নুন পান্তা যাই খাই না কেন ভালো আছে। যদি ভালোই থাকো তাহলে টাকার জন্য কেন আসছো? আর শোনো, জাকাত ফেরত আর দিতে পারবো না, সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার যাও তো ভাই, যাও। ভাবি আমি তো আমাদের জন্য জাকাত ফেরতে চাইতেছি না, আমার শ্বশুরটা অসুস্থ, সামনের বছর ঈদ পায় কি না পায়, তার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবির জন্য যদি দিতেন খুব ভালো হতো। আচ্ছা, তোমার শ্বশুর অসুস্থ না সুস্থ এটা আমি জানতে চাইছি? পৃথিবীতে অনেক মানুষ অসুস্থ আছে, কালকে মারা যেতে পারে, পরশুদিন মারা যাইতে পারে। এখন কি সবাইকে আমি জাকাত ফেরত দিব, সবাইকে আমি কাপড় চোপড় কিনে দিব? এটা কি আমার পক্ষে সম্ভব? শোনো, তোমার শ্বশুর কাল মারা যাক বা আজকে মারা যাক, সেটা তোমাদের ব্যাপার, সেটা তো আমার ব্যাপার না। যাও, আমি এখন জাকাত ফেরত দিতে পারবো না, যাও। ভাবি এমন করেন না, আমার দিলে তো আর আপনার কমবো না, কতজনের তো দিছেন, আমার দিয়ে দেন না, আমি চলে যাই। এই যে বললা না যে কত জনরেই তো দিছেন, কত জনরে তো দেওয়া হয়েই গেছে, রাইট বলছো, কত জনরে তো দিয়েই দিছি, এখন আর কত জনরে দিব বলো? এখন আর কাউকে দিতে পারবো না। ওই যে কত জনের মধ্যে যদি থাকতা তাহলে দিতে পারতাম, এখন তো কত জনের মধ্যে তুমি নাই, যাও। ভাবি না করেন না, ভাবি দেন না। আরে হাত ছাড়ো তো, যাও, জাকাত ফেরত দিতে পারবো না, যাও। আরে যাও না। আরে কি ব্যাপার, তুমি অন্যের জনের ওয়াইফের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তোমার সাহস তো কম না? তুমি এগুলো কি শুরু করছো? আরে তুমি তো কিচ্ছু জানো না, ও কি করছে, আসছে, তারপর একদম সরাসরি আমার বেডরুমে চলে গেছে, এই জন্য ওকে বের করে দিলাম। এই যে শোনো, তুমি থাকো একটা টিনের ঘরে, আমি একটা টিনের ঘরের মালিক, ছোট্ট একটা বাড়ির মালিক আমি। এই সমস্ত বেডরুম টেডরুম না সবার সামনে বলো না। তবে আপনি কিসের জন্য আসছিলেন? ভাই আরে ও কিসের জন্য আসে নাই, যাও না তুমি, যাও। আচ্ছা দাঁড়াও, বলো কিসের জন্য আসছো? ভাই আপনারা তো কত মানুষের জাকাত ফেরত। আচ্ছা বুঝছি আমি, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করার কোনো যোগ্যতা নাই, একটা মানুষের সাথে কিভাবে খারাপ আরে কি ব্যবহার করবে। করতেছো তুমি আবার? চুপ নাও, যাও। ভাই আপনার মনটা অনেক বড়, আল্লাহ আপনার আরো দেখ, যাতে আপনার আমার মতো গরিব মানুষ আরো দিতে পারে। আল্লাহ আরো দিবে, আরো দিবে, অনেক দিবে। নিয়ে যা, এটাও নিয়ে যা। আরে যা না এখন। কি আচ্ছা। করলা তুমি? তুমি আবার অনেক টাকা দিলা, আর কতজন আসবে, কতজনকে দিবা? আমার কথা একটু শোনো, শোনো, এই যে ছোট্ট একটা বাড়ির মালিক আমি, আমার বাড়িতে কি 5 তলা বিল্ডিং আছে? কিচ্ছু নাই, তারপরও আমি 2-4-5 টাকা মানুষকে দান করি, সবাই আমাকে ভালো জানে, ভালোবাসে। আচ্ছা বিল্ডিং নাই, এটা টিনের ঘর আমার, তারপরে তো লোকজন ছুটে আসতেছে কিছু একটা নেওয়ার জন্য, যে এখানে গেলে কিছু একটা পাবো। তুমি এই যে দামি শাড়ি পরে আসো, তোমার বাপ মার জন্য 10-12 হাজার টাকা মার্কেট করা শেষ, তোমার ভাবের জন্য নাকি শুনছি যে 5 হাজার টাকা মার্কেট তুমি করবা। তুমি খোটা দিচ্ছ আমাকে। আমার কথাকে শেষ করতে দাও। এরা কি তোমার জন্য দোয়া করবে? বলো, তোমার ভাবি তোমার জন্য, ওরা আমার বাবা মা, আমার ভাবি। কথা শেষ করতে দাও আগে। তোমার ভাবি তোমার জন্য দোয়া করবে, বা তোমার পরিবার তোমার জন্য দোয়া করবে, হ্যাঁ এইটা দোয়া করবে যে সীমিত সময় তুমি যেন একটু ভালো থাকো, শান্তিতে থাকো। আর এই যে টাকা পয়সা আমি জাকাত দেই, ফিতরা দেই, যাই দেই না কেন, ওরা তো মন থেকে এটা দোয়া করে, মন থেকে দোয়া করে।
আর ওরা দোয়া করে বিধায় আমার ব্যবসাটা ভালো চলতেছে, ভালো যাচ্ছে এবং ভালো আছে। ওদের অভিশাপ যদি আমার লাগে না, এই ব্যবসাটা ভালো যাবে না, ভালো চলতো না। প্লিজ এখনো সময় আছে, এই মানুষের প্রতি একটু সহানুভূতি করো, তাদের সাথে একটু ভালো ব্যবহার করো। দরকার পড়ে তুমি 2 টাকা খেয়ে 3 টাকা তাদেরকে দিয়ে দাও, দান করো, উপরওয়ালা খুশি হবে। এই যে সমস্ত দামি শাড়ি শুড়ি পরে মানুষকে দেখায় না, নর্মাল একটা ড্রেস আপ পরে মানুষকে দান করাত করো, অনেক ভালো থাকবা। আর এই সমস্ত জিত অহংকার এগুলো শেষ করে দাও। আমার মনে হয় কাজটা করা একদমই উচিত হয়নি। ও যা বললো আসলেই তো ঠিকই বুঝছে। শুধু শুধু ওদের সাথে এত খারাপ বিহেভ করলাম। যদি 1500 টাকা দিয়েই দিতাম তাহলে কি বা এমন ক্ষতি হইতো। আমার মতো যেন এই ভুলগুলো আর কেউ না করে। আমি আজকের পর থেকে আর এরকমটা করবো না। এই শুনো,